চলুন এবার আপনাদের প্রত্যেককে একটু ব্যান্ডেল ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ব্যান্ডেলের কেউটা নবীন সঙ্গের ঠাকুর দেখছেন আপনারা। চতুর্থী সন্ধ্যেতেই জমে উঠেছে পুজো। 52 বছরে পা দেওয়া পুজোর থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। আর এই প্রাচীন সভ্যতার ইতিকথা দেখতে চতুর্থীর সন্ধ্যে থেকেই কিন্তু ভিড় জমিয়েছেন ব্যান্ডেলবাসী। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, প্রথমেই শারদ শুভেচ্ছা। আর প্রাচীন সভ্যতার ইতিকথা দেখতে এখন ঘড়ির কাঁটায় 7:43, মানুষের ঢল কতটা নেমেছে? দেখো, দর্শকদের ঢল তো যথেষ্ট। এই যে নবীন সংঘ, কেওটা নবীন সংঘ, এখানে দর্শকরা ঠাকুর দেখতে ইতিমধ্যেই বেরিয়েছে, কিন্তু এই ওয়েদারের জন্য সেই বৃষ্টির এতেই তারা বৃষ্টি উপেক্ষা করেও তারা ঠাকুর দেখতে বেরিয়েছে। এবং এই ব্যান্ডেল নবীন সংঘের থিম সিন্ধু সভ্যতার, যেমন সিন্ধু সভ্যতার মাটির তলায় এই যথেষ্ট পাতালে আসতে হবে, তাদেরকে মাটির তলাইতে এসে তাদেরকে এই থিম দেখতে হবে এবং এখানে এসে তাদেরকে এই যে প্রাচীন যে মূর্তি রয়েছে সেই সব প্রাচীন মূর্তি এখানে খোদাই করা, হাতে করে করা এইসব করা রয়েছে, যে যেমন কংক্রিট দিয়ে তৈরি। এবং এই বিষয়ে সম্পর্কে এখানে পুজো কমিটির সম্পাদকের কাছ থেকে বিষয় জেনে নেব। এবছর কেওটা নবীন সংঘের চিন্তা ভাবনা হচ্ছে প্রাচীন সভ্যতার ইতিকথা। এবছর আমাদের শিল্পী রঙ্গজীব রায়, তিনি একজন আর্ট কলেজের প্রফেসর, তিনি আমাদেরকে ভাবিয়েছেন যে এই ধরনের একটা নতুনত্ব থিম তৈরি করা যেতে পারে, সেটা সম্পূর্ণ একটা ইউনিক থিম। এবং আপনারা এখানে আমাদের যে মণ্ডপসজ্জা তৈরি হয়েছে, এখানে টোটালটা ইট বালি সিমেন্ট দিয়ে এই মণ্ডপসজ্জা তৈরি হয়েছে। এবং সচরাচর আমরা যেটা দেখি পাহাড় পর্বত গুহা বলতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পাহাড়ের ওপর টাইপে ওঠা, এটা কিন্তু একদমই তাই নয়। আমরা প্রায় 7 ফুট মাটির নিচে, অর্থাৎ পাতালে আমাদের মা আমাদের এখানে বিরাজমান। সেখানে আপনারা যারা প্রতিমা দর্শন করতে আসবেন, এখানে কিন্তু মাটির তলায় অর্থাৎ পাতালে এসে আমাদের বোঝাই যাচ্ছে সোমনাথ একেবারে অন্যরকম ইউনিক একটা থিম ভাবনা এবার কেউটা নবীন সংঘে। উত্তর 24 পরগনার খড়দা 76তম বছরে পা দিলেও খড়দা কল্যাণনগর সর্বজনীনের পুজো। এবছরের ভাবনা গ্রাম বাংলার রূপ। বেত, চটা, কুলো, শামুকে সেজে উঠেছে মণ্ডপ, তার সঙ্গে আলোকসজ্জা। চতুর্থী সন্ধ্যেতেই ভিড় মণ্ডপে। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রথমেই শারদ শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের যে ছবি দেখাচ্ছি, কল্যাণনগরের ছবি, কল্যাণনগর সর্বজনীনের পুজো, এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম? কতটা ভিড় এখনো পর্যন্ত চতুর্থীর সন্ধ্যেতে? তমশ্রী, তোমাকেও শুভ চতুর্থীর শুভেচ্ছা রইল। এবং আমি এই মুহূর্তে খড়দহ কল্যাণনগর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যারা রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং অনেক দর্শনার্থী তারা কিন্তু এসছেন। একটু কথা বলবো, বলছি তুই কোথা থেকে এসছেন? আমি এখানেই থাকি। আজকে তো শুভ চতুর্থী, কী প্ল্যান রয়েছে? নেই, সে একটু ওদের নিয়ে একটু বেরিয়েছি বাড়ির কাছে, আর তেমন এখন আর কোনো প্ল্যান নেই। আচ্ছা, কাকিমা একটু কথা বলবো, বলছি যে আজকে তো শুভ চতুর্থী, হ্যাঁ, প্ল্যান রয়েছে, কি প্ল্যান? প্ল্যান এই ছেলের সাথে বেরিয়েছি, সোদপুর যাব, আদার্স অন্যান্য জায়গায় ঘুরতে যাবো। দেখো তমশ্রী, তুমি দেখতেই পাচ্ছ এই যে এখানে যারা এখনো কুরকুরি এবং ঢাকের যে যারা ঢাকি রয়েছেন তারা কিন্তু প্রতিমার সামনে তারা ঢাক বাজাচ্ছেন এবং বহু মানুষ তারা কিন্তু এখানে রয়েছেন এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং চতুর্থীর যে সন্ধ্যা, সে সন্ধ্যায় কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে খড়দহ কল্যাণনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তমশ্রী, একেবারে সুবীর, তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের এবং আমরাও সেই ছবিটাই দেখলাম কল্যাণনগর সর্বজনীনের। উত্তর 24 পরগনার খড়দার থেকে সোজা চলে যাব দুর্গাপুরে। চলুন আমার সঙ্গে, কারণ বুধবুধ আমরা কজন স্পোর্টিং ক্লাবের ছবি দেখছেন। গ্রামীণ এই পুজো এবার 52 বছরে পা দিল। এবছরের থিম মা আমার মাটির মানুষ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এই পুজোর থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
চতুর্থীর সন্ধ্যের ছবিটা দেখছেন বুদবুদ আমরা কজন দুর্গাপুরে। এবং চতুর্থীর সন্ধ্যেতেই কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, কারণ অনেকেই ভাবেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই কদিন প্রচুর মানুষের ভিড় হয়, তখন ঠিকমতো ঠাকুর দেখা যদি না হয়, তাই কিন্তু আগে ভাগেই অর্থাৎ চতুর্থীতেই বেরিয়ে পড়েছেন প্রত্যেকে। এবং বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবের যে থিম ভাবনা, সেই থিম ভাবনায় তারা সেই থিম কেমন হয়েছে সেটা দেখার জন্যই কিন্তু পৌঁছে গিয়েছেন বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবে। এবছরে তাদের থিম মা আমার মাটির মানুষ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকেই এই পুজোর থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, প্রথমেই শারদ শুভেচ্ছা তোমাকে। আর এবছর তোমার পুজো তো একটু স্পেশাল, আমরা প্রত্যেকেই জানি, কেন সেটা অন এয়ার বললাম না, কিন্তু দুর্গাপুরবাসী চতুর্থী থেকেই কি ফুল অন পুজো মোটে? একেবারেই বলা যেতেই পারে, কারণ আজ চতুর্থী। এখানে দেখা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই বুদবুদ যে গ্রামীণ পুজো, এখানে কিন্তু এদের যে পুজো আমরা কজন স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু তারা কিন্তু যে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাই মূলত তুলে ধরছে। এখানে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু বেশ সুন্দর শাড়ি পরে তারা কিন্তু আজকে চতুর্থী। কেমন লাগছে এখানে? অর্পণ, বোঝা যাচ্ছে এতটাই আওয়াজ, এত মানুষজন বেরিয়ে পড়েছেন চতুর্থীর সন্ধ্যেতেই যে ঠিকমতো কথাটাও স্পষ্ট আসছে না। আমরা কজন স্পোর্টিং এবং বুদবুদের সেই ছবি আমরা দেখাচ্ছি, একেবারে অন্যরকম থিম, খুব সুন্দর একটা থিম ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই পুজো মণ্ডপে। আবারও উত্তরের দিকে একটু নজর রাখি, বালুরঘাটে চলে যাই, চলুন। 57 বছরে পা দিল বালুরঘাটের কচিকলা একাডেমির দুর্গাপুজো। সাবেকি প্রতিমা জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। চতুর্থীর সন্ধ্যে থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, শারদ শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে বালুরঘাটের কচিকলা একাডেমির দুর্গাপুজোতে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে? তোমাকেও শারদীয় শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা কচিকলা একাডেমি, বালুরঘাটের অন্যতম যে পুজো কচিকলা একাডেমি, সেই পুজো মণ্ডপে রয়েছে, যেখানে তাদের এই বছরের থিম রয়েছে 57তম বর্ষে। তাদের এই বছরের থিম রয়েছে যে প্রতীক্ষা। তাদের এই বছর যে মণ্ডপ সজ্জা করা হয়েছে, সেই মণ্ডপ সজ্জার লোহার ফ্রেমে পুরোটাই দড়ি এবং রিবন দিয়ে কাজ করা হয়েছে। তাদের যে প্রতিমা রয়েছে সাবেকিয়ানা, এই যে ঐতিহ্য রয়েছে কচিকলা একাডেমি, সেখানে মানুষ দর্শনার্থীরা কিন্তু একবার হলেও কচিকলা একাডেমিতে পুজো দেখতে আসবে। এই রেওয়াজ কিন্তু দীর্ঘদিন ধরে কচিকলা একাডেমিতে রয়েছে। সেই লক্ষ্যে কিন্তু আজ চতুর্থীর দিনে সন্ধ্যা থেকেই কিন্তু মানুষ ভিড় করছে কচিকলা একাডেমির প্রতিমা দর্শন করতে। আমরা এই মুহূর্তে কচিকলা একাডেমির একদম মণ্ডপের সামনে রয়েছি। তোমাকে আমি একবার দেখানোর চেষ্টা করবো যে মণ্ডপের ভেতরে কিন্তু এখনো মানুষ কিন্তু সন্ধ্যার থেকে যেভাবে ভিড় করছে, তাতে করে বোঝাই যাচ্ছে। অর্থাৎ বালুরঘাটের মানুষ ঠাকুর দেখতে বেরোবেন মানে কচিকলা একাডেমিতে একবার হলেও যাবেন, কারণ সেখানের পুজো কেউই মিস করতে চান না, বোঝাই যাচ্ছে।
খুব ভালো করে পুজো কাটাও এবং ভালো ভালো ঠাকুর, ভালো ভালো থিম আমাদের দর্শকদের জন্য তুলে ধরো। অনেক অনেক শুভেচ্ছা। এবার রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসবের এবারে ৭৫ বছরে পা। আর ৭৫ বছর মানেই একটা অন্যরকম চমক থাকবে, তার বলার অপেক্ষা রাখে না। তবে এবছর তাদের থিম ভাবনা খুব সুন্দর, প্রকৃতি। মণ্ডপ জুড়ে বাঁশের কারিগরি এবং আলোর মালায় সেজে উঠেছে গোটা মণ্ডপ। চতুর্থী থেকেই কিন্তু মানুষ ভিড় জমিয়েছে এই পুজো দেখতে, রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসবের পুজো দেখতে। সর্বজনীন দুর্গোৎসব, আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং খুব সুন্দর আলোর কাজও, ভিতরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, মুক্তা সরকার রয়েছে আমার সঙ্গে। মুক্তা, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর রায়গঞ্জে সুদর্শনপুরে দুর্গোৎসব এবং থিম ভাবনা তো ভীষণ সুন্দর, প্রকৃতি তার সঙ্গে আলোর সাজ। আর মুক্তা, দেখো, প্রথম তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয়ার শুভেচ্ছা রইলো। এবং পাশাপাশি যে রায়গঞ্জের সুদর্শনপুরের যে থিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে থিমটা হচ্ছে প্রকৃতি, মানে প্রকৃতি যেসব গাছপালা রয়েছে সেই গাছের সামগ্রিক দিয়েই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি তারা বোঝাতে চাইছে যে থিমটা রয়েছে পেঁচা এবং শান্তি এবং সমৃদ্ধি যেন বার্তা পৌঁছায় সমাজের কাছে, সেটাকে সামনে রেখে কিন্তু এই থিমের আয়োজন করেছে সুদর্শনপুর ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি দেখছি চতুর্থ দিনই কিন্তু রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন এবং প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে এখানে লাইট এবং যে মণ্ডপ সজ্জা, মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন দিকেই কিন্তু এই সুদর্শনপুর প্রত্যেক বাড়ি কিন্তু একটা দর্শকদের একটা আকর্ষণীয় একটা মণ্ডপ তৈরি করে থাকে। এবং এই মণ্ডপটা কিন্তু একটা রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটা যেমন অন্যতম একটা বড় পুজো এবং ৭৫ বছরের পুজো, স্বাভাবিকভাবেই একটা অন্যরকম চমক দিচ্ছেন তারা, উদ্যোক্তারা। সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখালাম। চলুন দিনহাটা ঘুরিয়ে আনি আপনাদের, কারণ চতুর্থীর সন্ধ্যে দিনহাটা বোর্ডিং পাড়ার দুর্গাপুজোয় রীতিমতো ভিড়। দিনহাটার এই পুজো এবার ৬০ বছরে পা দিল। থিম উত্তপ্ত ভুলক। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, শারদ শুভেচ্ছা তোমাকে। আর এই যে থিম ভাবনা উত্তপ্ত ভুলক, কি থেকে এই থিম ভাবনা, উদ্যোক্তারা কি বলছেন? হ্যাঁ দেখো, একদম চতুর্থী সন্ধ্যা দিনহাটা বোর্ডিং পাড়া দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে আমরা রয়েছি। এখন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আজ চতুর্থী সন্ধ্যাতেই প্রচুর মানুষের ঢল নেমেছে দিনহাটার এই বোর্ডিং পাড়ার পুজো মণ্ডপে। এবছরে তাদের নিবেদন উত্তপ্ত ভূলোক, অর্থাৎ এই যে পৃথিবী বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে উঠছে, তাতে পরিবেশ বিপন্ন হয়ে উঠছে, বন্য প্রাণ বিপন্ন হয়ে উঠছে, সেখান থেকে বাঁচাতে হলে অক্সিজেন দরকার, গাছের দরকার, সেসব থিমই তুলে ধরেছেন এবার পুজো কমিটির কর্মকর্তারা। এবার আমরা কথা বলে নিব যে এই পুজোর যিনি শিল্পী, অর্থাৎ এই প্যান্ডেল তৈরি করছেন, তার সঙ্গে দাদা কেন এই বার্তা মধ্যে দিয়ে কী দিতে চাইছেন? আজকে আমাদের এই দিনহাটার পরিবেশ দেখে প্রথমেই বলবো ভীষণ ভালো লাগছে, কারণ আমি দিনহাটা এবার প্রথম এসেছি। আর এই মাঠে যেদিন আমি প্রথম আসি ভীষণ ভালো লেগেছে মাঠটা, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সে সময় কিন্তু প্রচণ্ড গরম এবং আবার বৃষ্টিও পেয়েছি তেমন। এই যে এবং আমাদের এই পরিবেশ শুধু যে গাছ কাটলেই হয় এরম নয়, আমরা পরিবেশকে বজায় রাখার জন্য, পরিবেশকে ভারসাম্য রাখার জন্য আমরা এই নাম দিয়েছি উত্তপ্ত ভূলোক। আমরা যখন কোনো রকমভাবেই দেখি যে বা বিপদে পড়ি, তখন কিন্তু আমরা একজনের কাছেই আবেদন করি, সে হচ্ছে মাকে। আমরা সামনে দেখানো আছে, দেখবেন যে একটা মানুষ, তার স্ট্রাকচারটা রয়েছে এবং একটা বৃক্ষ, তারও স্ট্রাকচার রয়েছে, কিন্তু তারপরেই আমাদের দেখবেন 10 হাতে দেবী দুর্গা পৃথিবীকে ধরে রেখেছে। অর্থাৎ শুভঙ্কর, বোঝাই যাচ্ছে মাসের পর মাস ধরে এইভাবে সুন্দরভাবে মণ্ডপ ফুটিয়ে তুলেছেন শিল্পী। বিষ্ণুপুর রসিকগঞ্জ দুর্গোৎসব কমিটির ছবিটা দেখাবো। পুজোয় এবার রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ 25শে পা। আর এবারের তাদের থিম ভাবনা ফিরিয়ে দাও তুলির টান। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, প্রথমেই শারদ শুভেচ্ছা তোমাকে। আর আমরা দেখছি যে বর্তমান যে প্রযুক্তি, আর সেই প্রযুক্তির কাছে হারিয়ে যাচ্ছে রং তুলির ব্যবহার।
সেই থেকেই কি এই থিম করার ভাবনা উদ্যোক্তাদের? একেবারে দেখো রংতুলির ব্যবহার হারিয়ে যাচ্ছে, তাকে ফিরিয়ে পাওয়ার জন্য কিন্তু এই উদ্যোগ রসিকগঞ্জ যে সর্বজনীন দুর্গাপুজো কমিটি রয়েছে তাদের আজ থেকেই কিন্তু মণ্ডপে ভিড়। তাদের এই ভাবনাকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। আমরা একটু কথা বলি। বলছি দিদি, কোথা থেকে এসেছেন? খুব ভালো লাগছে, আমি বিষ্ণুপুরের একটু বাইরে থেকে এসেছি। দারুণ সাজিয়েছে, এবছরের থিমটা খুব ভালো লেগেছে। কি প্ল্যানিং রয়েছে? মোটামুটি এখনো স্কুল আছে তো ছেলে, যতটা পারবো অর্থাৎ ঠাকুর দেবব্রত, দেখবো। বোঝাই যাচ্ছে শুধু বিষ্ণুপুরের মানুষ নয়, আশপাশের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই পুজো দেখার জন্য আসছেন। চতুর্থী থেকেই মানুষের ঢল নেমেছে সেখানে।